দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ইতিমধ্যেই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে কী ধরনের ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আপনারা প্লেলিস্ট তৈরি করে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে পারবেন, তাও আবার খুব অল্প দিনে, মাত্র 1 সপ্তাহে। কি বিশ্বাস হচ্ছে না? যদি আপনি 4000 ঘন্টা ফিল আপ না করতে পারেন, তখন আপনি আমাকে বলবেন যে না, আপনার কথা কাজে মিল নেই। তো আমি বলতে চাচ্ছি, যখন আপনি কোনো একটা ভিডিও আপলোড করবেন, কোনো একটা ব্যক্তি আপনার ভিডিওটা দেখতেছে, একটা ভিডিও যখন দেখবে তখন অন্যজন আর ভিডিওটা আসবে। আর যখন আপনি প্লেলিস্ট তৈরি করবেন, সিরিয়ালি তৈরি করবেন, যেমন আপনি মোবাইল টিপস এক জায়গায় রাখবেন, আপনি কম্পিউটার রিলেটেড এক জায়গায় রাখবেন, আপনি যদি মনে করেন চাকরি সংক্রান্ত বিষয় একটা ফোল্ডার বানিয়ে রাখবেন। এটা হচ্ছে ফোল্ডার আকারে। যখন কোনো ব্যক্তি আপনার ভিডিও অথবা আপনার ইউটিউব চ্যানেলে ঢুকবে, তখন সে দেখবে যে তার প্রয়োজন হয়েছে যে ইউটিউব গাইডলাইন সম্পর্কে। যখন ওই ফোল্ডারে ক্লিক করবে, তখন দেখবে যে একেবারে সব ভিডিওগুলো কিন্তু চলে আসছে। যখন আপনার একটা ভিডিও দেখা শুরু করবে, ভালো লাগবে, তখন কিন্তু অন্যান্য ভিডিওগুলো সে দেখবে এবং তাকে কি করবে, ইউটিউব সাজেস্ট করবে। এবং সেম প্রসেসই দেখা যায় যে আপনার ভিডিওগুলো আস্তে আস্তে ভাইরাল হতে থাকবে এবং ওয়াচ টাইম পূরণ হতে থাকবে। আর আপনি যদি প্লেলিস্ট তৈরি না করেন, তখন কিন্তু র্যান্ডম আকারে হবে, যে প্রথমে এক ব্যক্তির ভিডিও দেখছেন, এরপরে আরেকটা চলে যাবে, আরেকটা চলে যাবে, এভাবে। এছাড়াও আপনি যেটা করতে পারবেন, যে ওয়াচ টাইম ক্লিয়ার করতে পারবেন। সেটা আপনি দেখা যায় যে আপনার বাসায় কম্পিউটার আছে অথবা মোবাইল আছে, আপনি যদি একটা ভিডিও যদি ছেড়ে রাখেন, তখন কিন্তু আর একটা ভিডিও কিন্তু অটো একটার পর একটা কিন্তু চলতেই থাকবে। এতে আপনি ওয়াচটা ফিল আপ করতে পারবেন। আর সেটা কিভাবে করবেন, সেই প্রসেসটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা যেটা করবেন, যে ফোনের মেনু বারে যাবেন, যাওয়ার পরে ইউটিউব যে অপশনটা আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনার যে চ্যানেলটা আছে, চ্যানেলের ভিতরে প্রবেশ করবেন। সেটার জন্য আপনি ইউ নামে একটা অপশন আছে একেবারে ডান পাশে, এখানে। তারপরে আপনার যে উপরে ক্লিক করবেন, আপনার চ্যানেলের উপরে ক্লিক করলেই আপনি দেখবেন যে আপনার কিন্তু ভিডিওগুলো চলে এসেছে। আর এটার জন্য আপনার যেটা করতে হবে, যে প্রথমে আপনি কোন ভিডিওটা মানে লিস্ট করতে চাচ্ছেন, সেটার জন্য, যেমন আমি এখানে যেটা করতে চাচ্ছি, দেখতে পাচ্ছেন, যেমন ইউটিউব সম্পর্কিত ইউটিউবের যে টিপস আছে, গাইডলাইন আছে, সেটা যদি আপনি দিতে চাচ্ছেন, তার জন্য আপনি করতে হবে ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। যেমন একটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি 3 ডট অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন সেভ টু প্লেলিস্ট দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমার কিন্তু অলরেডি ফোল্ডার তৈরি করা আছে ইউটিউব সম্পর্কিত, যেমন ইউটিউব টিপস। আমি কিন্তু এটার উপরে এই যে ক্লিক করে দেব, অলরেডি কিন্তু ওখানে চলে গেছে। তারপরে দেখেন যে এআই দিয়ে কিভাবে থাম্বনেইল তৈরি করবেন। যেমন এইটা যদি আমি প্লেলিস্ট করতে চাই, আমি এখানে 3 ডটে ক্লিক করব, তারপরে সেভ টু প্লেলিস্ট করতে গেলে এআই দিয়ে কিভাবে থাম্বনেইল তৈরি করব, আমি দেখব যেখানে আমার কোনো ফোল্ডার তৈরি করা আগে আছে কিনা। ঠিক আছে, এখানে কিন্তু আমার ফোল্ডার তৈরি করা নাই। সেজন্য আমাকে করতে হবে কি, যে এই যে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন দেখাচ্ছে, যে নিউ প্লেলিস্ট, এখানে আমি ক্লিক করলাম। তারপরে লিখবো যে এআই দিয়ে কিভাবে থাম্বনেইল তৈরি করব, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে আপনারা এটা করবেন কি, প্রাইভেট নামে যে অপশনটা আছে, এটাকে আপনি পাবলিক করে দেবেন। পাবলিক করে দিলে আপনি এই যে ক্রিয়েট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে। আর যদি সেভ না হয়, আবার ওই রকমের নেবেন, যে 3 ডট অপশন আছে, এখানে ক্লিক করবেন, সেভ টু প্লেলিস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার টিক মার্ক দেওয়া আছে, আর মানে এটা সেভ আছে। এবং এরকমের করেই কিন্তু আপনারা প্লেলিস্টে অ্যাড করবেন। আর এরকমের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।